ব্রেড পুডিং কার কার পছন্দ? আমার তো খুব প্রিয়। তো এত সুন্দর পুডিংটা কিভাবে বানালাম, এখানে নিছি ছোট্ট একটা ব্রেড। তো ব্রেডটা দেখতে পাচ্ছেন কত ছোট। তো সাইডের কালা কালা অংশটা ফেলে দিব, ফেলে তো দিব না, রাখবো আর কি ঘরে। তো এখানে কাজু বাদাম নিছি, 1 কাপ দুধ, চিনি আর এলাচির গুঁড়া নিছি। তো এই ব্রেডের সাইডের কালা কালা অংশটা রেখে দিলাম অন্য জায়গায়। তো রেখে দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে হাত দিয়ে ছিঁড়ে নিলাম। তো ছিঁড়ে নেওয়ার পরে একটা ব্লেন্ডারে বড় জারটা নিলাম আর কি, নিয়ে ওখানে 2টা ডিম দিলাম। ডিমটা দেওয়ার পরে চিনি দিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, যেরকম মিষ্টি খান ওই রকমই দিবেন। তো এখানে আমি একটু দুধ দিলাম। দেওয়ার পরে ব্রেডটা এখানে আমি কুচানো ছোটো ছোটো করে টুকরা করে আমি ব্রেডটা দিয়ে দিলাম, সাথে এলাচি গুঁড়োটাও আমি দিয়ে মিক্সিতে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে একটা টিফিন বাটিতে আমি সুন্দর করে ঢেলে নিলাম। তারপরে একটা কড়াইতে একটু পানি দিয়ে কড়াইয়ের তলে একটা স্ট্যান্ড দিয়ে দিছি। তো প্রথমে এই কড়াইটা দিছি, তো কড়াইটা এটা হয় নাই, ভালো হয় নাই, তাই আমি চেঞ্জ করে আবার অন্য কড়াই একটা দিয়ে ওখানে আরও অন্য একটা স্ট্যান্ড দিয়ে তারপরে টিফিন বাটিটা ঢাকনাটা সুন্দর করে আটকে দিয়ে চেরিগুলো এখানে ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিছি। তো দেখতেই পারছেন আমি মাঝে মাঝে কিন্তু কাঠি দিয়ে টেস্ট করতেছি, টুথপিকগুলো দিয়ে টেস্ট করতেছি যে কতটুকু হলো আর হলো না। তো ফাইনালি আমার হয়েই গেল। তো এখন আমি নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। কিন্তু আমার মোবাইলটা ভালো না, তাই জন্য এরকম দেখাচ্ছে, কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। তো একটু নামিয়ে নেওয়ার পরে একটু আমি চেরিগুলো সুন্দর করে উপরে সাজিয়ে নিলাম দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর খাইতে এত টেস্ট, এত মিষ্টি ছিল, মানে অন্যরকম। তো বাড়িতে আত্মীয় স্বজন আসলে এটা বানিয়ে দিবেন, আশা করি খুব ভালো লাগবে। পারলে আমার রেসিপিটা একবার ট্রাই করবেন। একদম খুব সহজ পদ্ধতি, খুব সুন্দর একটা রেসিপি। ভালো লাগলে একটা লাইক করবেন।